আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এবারে না মন্দিরে এসে দেখছি পুরো মন্দির চত্বরটা চেঞ্জ হয়ে গেছে। মন্দির চত্বরের আশপাশে যত বাড়ি ঘর দোকানপাট ছিল সব ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে মন্দির চত্বরে এতটা স্পেস বার করা হয়েছে। মন্দিরে ঢোকার দর্শনার্থীদের ভিড়টা আমি তোমাদেরকে একবার দেখাই। দেখো, পুরো জগন্নাথ মন্দির পরিক্রমা করে নিয়েছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো মন্দিরে পরিক্রমা হয়ে গেছে। এবং পরিক্রমা করে আমি যেটা দেখতে পেলাম, আমাদের বাড়িতে তো জগন্নাথ দেবের পুজো হয়, তো তখন আমি এরকম সোনাবেশ পরাবো। আমি জগন্নাথ দেবের ড্রেস নিয়ে নিয়েছি। আমাদের পান্ডাজি কে আছেন বা ওনার ফোন নাম্বার কি, তো আপনি আপনার ফোন নাম্বারটা নিজের মুখেই বলে দিন। সো এই যে আমি ভোগ নিয়ে বসে পড়েছি, চলো এবার তোমাদেরকে দেখাই ভোগে কি কি দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বাজে এখন সকাল 6টা। আমি আর মা দুজনে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে, ওখানে পুজো দিতে। যদিও পরশুদিন রাত্রেবেলা আমরা মন্দিরে গিয়েছিলাম, গিয়ে প্রভুকে দর্শন করে এসেছি। আর জানো তো, এই প্রথমবার পুরীতে এসে, মানে এত বছরে তো বহুবার পুরীতে এসেছি, তো এই প্রথমবার পুরীতে এসে রাত্রেবেলা আমরা মন্দিরে গেছিলাম প্রভুকে দর্শন করতে এবং ভীষণ ভালো লেগেছে। যারা যারা এই ব্লগটা দেখেছো তারা তো জানোই, আর যারা যারা এখনো পর্যন্ত ব্লগটা দেখোনি, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ করছে, এটা প্রেস করে দেখে নিও। রাত্রেবেলা জগন্নাথ দেবের মন্দির কেমন লাগে দেখতে ব্লগের মধ্যে দেওয়া আছে, তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলো, এখন অটো এসে গেছে, আমরা বেরোই, গিয়ে প্রভুকে পুজো দিয়ে আসি। আর এদিকে কিন্তু জাস্ট সবে আলো ফুটেছে, সমুদ্র তারে মারাত্মক ভিড়, সবাই যে যার মতো ঘুরছে, কেউ চা খাচ্ছে, কেউ উঠে চড়ছে, খুব সুন্দর লাগছে আর কি ওই দিকটা। তো চলো গিয়ে প্রভুকে পুজো দিয়ে আসি। পৌঁছে গেছি মন্দিরে, আমরা পশ্চিম গেটে এসেছি, কেন কি আমাদের পান্ডাজি বলে দিয়েছিলেন যে পশ্চিম গেটে যাতে ওনার জন্য অপেক্ষা করি। তো অন্যান্যবার যখন মন্দিরে পুজো দিতে আসি উনি মেন গেটে দাঁড়াতে বলেন, বাট এবারে উনি বলেই দিয়েছেন যেন পশ্চিম গেটেই দাঁড়াই। তো উনি আসুক, ততক্ষণ ওনার জন্য অপেক্ষা করি। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই পশ্চিম গেট। আর এবারে না মন্দিরে এসে দেখছি পুরো মন্দির চত্বরটা চেঞ্জ হয়ে গেছে, মানে ও পুরো নিট অ্যান্ড ক্লিন, আর অনেকটা স্পেস বেরিয়েছে। চারিদিকটা দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একবার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, তোমরা দেখে নাও। মন্দিরে এসে এখানে রাজরূপার সাথে দেখা হয়ে গেল। রাজরূপা হচ্ছে আমাদের স্মাইল ফিশ ফ্যামিলিরই একজন মেম্বার। তুমি আমার সব ব্লগেই কমেন্ট করো। অ্যাটলিস্ট লাস্ট 1.5 ইয়ার্স তো বটে। হ্যাঁ, মানে মনে আছে ও যখন এসে আমাকে অ্যাপ্রোচ করলো যে তুমি শ্রাবন্তী না, আমি রাজরূপা। তো রাজরূপা বলতেই আমি সঙ্গে সঙ্গে কানেক্ট করে গেলাম, কেন কি ওর কমেন্টগুলো দেখে মানে আমার এত ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রাজরূপা। কেমন লাগে ব্লগ বলো? ভালো, খুব ভালো। ইটস ভেরি স্পেসিফিক। তুমি খুব বেশি মানে প্রাইভেসি হিন্ডার করে কিছু করো না নিজের। দ্যাটস হোয়াট আই লাইক দ্য মোস্ট, ইউ নো। ইটস দেয়ার বাট ইটস নট ভেরি ওপেন, ইউ নো। রাইট, দ্যাটস হোয়াট আই লাইক দ্য মোস্ট। থ্যাংক ইউ সো মাচ। পশ্চিম গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে শেল্টার প্যাভিলিয়ন। এই যে যেটা দেখছো এটাই শেল্টার প্যাভিলিয়ন। এখানে আমরা আমাদের জুতো আর মোবাইলটা রেখে দিয়েছি। মন্দিরে ঢোকার সময় জুতো আর মোবাইল বাইরে রেখে ঢুকতে হয়, তো এখানেই আমরা জমা দিয়ে দিয়েছি। ওরা একটা কুপন দিয়েছে, সেই কুপনটা রেখে দিয়েছি। আর এটা শেল্টার প্যাভিলিয়ন, কেন কি এই বাইরেই বসার জায়গা রয়েছে। আমি তোমাদেরকে একবার নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে শেল্টার প্যাভিলিয়নের বাইরে যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে বসার ব্যবস্থা রয়েছে। শেল্টার প্যাভিলিয়ন থেকে এরকম একটা ব্যাগ দেবে, এই ব্যাগের মধ্যে জুতো আর মোবাইল রেখে দিতে হবে। তো এখন তো কোনো রোদ নেই, বাট রোদে মারাত্মক অবস্থা হয়, তখন এই শেল্টার প্যাভিলিয়নে তোমরা শেল্টার নিতে পারবে, একটুখানি রেস্ট করতে পারবে। তো শেল্টার প্যাভিলিয়নের পাশে ওইদিকে অনেকগুলো টয়লেট রয়েছে। সো এই হচ্ছে মেল অ্যান্ড ফিমেল ওয়াশরুম। আর ডান দিকে রয়েছে ক্লোক রুম প্লাস টয়লেট। চলো আমি এবার ডান দিকটায় তোমাদের নিয়ে যাই। এপাশে রয়েছে ক্লোক রুম, বাট ক্লোক রুমটা এখনো পর্যন্ত খোলেনি। তো এখানে পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি। হ্যাঁ, অনেকটাই শেষ হয়ে গেছে, বাট এখনো বেশ ওই দিকটা দেখতে পাচ্ছ, ওখানে এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে। ক্লোক রুমের পাশেও এখানে বসার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আর প্রচুর গাছপালা লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। মন্দিরে বেশ কিছুক্ষণ অন্তর অন্তর এরকম ড্রিঙ্কিং ওয়াটার ট্যাপ রয়েছে। পশ্চিম গেটের মন্দির চত্বরে কি কি রয়েছে সবই তোমাদের দেখালাম। এবারে পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হবে।
গেছে এবং প্রভুর খুব সুন্দর দর্শন হয়েছে। মন্দিরে তো মারাত্মক ভিড়, মারাত্মক ঠেলাঠেলি, তার সত্ত্বেও কিন্তু খুব সুন্দর দর্শন হয়েছে আর প্রভুর কাছে দারুণ লাগছিল দেখতে। তো যাই হোক, মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে আমি তোমাদের পশ্চিম গেটে যা যা রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। এবারে চলো মেন গেটে যাই। আর আজকে আমার ইচ্ছে আছে প্রত্যেকবার মন্দিরে এসে মন্দিরের উল্টো দিকে যে দোকানগুলো আছে ওখান থেকে আমি জগন্নাথ দেবের বস্ত্র কিনি, আজকেও সেটাই ইচ্ছে আছে। তো আগে তোমাদের মেন গেটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কতটা কি চেঞ্জেস হয়েছে, তারপরে প্রভুর বস্ত্র কিনবো। মন্দিরের পাশেই এখানে রয়েছে উগ্রতারা টেম্পল আর এই মন্দিরে নাম সংকীর্তন হয়। এদিক দিয়ে স্ট্রেট গেলেই মেন গেট পড়বে, 10 মিনিট মতো হাঁটতে হবে, 10 মিনিট মতো হাঁটলেই মেন গেটে পৌঁছে যাবো। এই যে দূরে পিঙ্ক কালারের মন্দিরের মতো যেটা দেখছো এটা কিন্তু মন্দির না, এটা ওয়াটার ট্যাঙ্ক। মেন গেটের কাছাকাছি চলে এসেছি, মানে পূর্ব দ্বারে চলে এসেছি, একদম সামনেই পূর্ব দ্বার। তো আমি এদিকটা ঘুরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা মন্দির চত্বরটা দেখে নিশ্চয়ই আইডিয়া করে ফেলেছো যে কতটা স্পেশিয়াস করে দিয়েছে, এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। মন্দির চত্বরের আশপাশে যত বাড়ি ঘর দোকানপাট ছিল সব ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে মন্দির চত্বরে এতটা স্পেস বার করা হয়েছে এবং সারা বছর জগন্নাথ দেবের এই ধামে প্রচুর দর্শনার্থীরা আসে দর্শন করতে। আর দর্শনার্থীদের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় সমস্ত রকমের ব্যবস্থাই মন্দিরে করা হয়েছে। এই যে বেদিটা দেখছো, স্নান যাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বসিয়ে এই বেদিতে স্নান করানো হয়। এর আগেও আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি, এখানেও রেনোভেশন হচ্ছে। পূর্বদ্বার দিয়ে মন্দিরের ভেতরে ঢুকলে ডান দিকেই প্রভু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তো আমি একদম মন্দিরের ভেতরে তো তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করাতে পারলাম না, তো এখানে পূর্বদ্বারে যে জগন্নাথ দেব রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে দর্শন করে নাও। এই পাশে রয়েছে পূর্বদ্বার আর ঠিক তার অপোজিটেই রয়েছে সিনিয়র সিটিজেন হেল্প ডেস্ক। সিনিয়র সিটিজেন হেল্প ডেস্কে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, যাদের পায়ে প্রবলেম রয়েছে বা যারা বয়স্ক মানুষ তারা এখানে হুইল চেয়ারে অ্যাসিস্ট্যান্স পাবে, হুইল চেয়ারে করে তাদের মন্দিরে নিয়ে যাওয়া হবে। সিনিয়র সিটিজেনদের মন্দিরে ঢোকার জন্য একটা সেপারেট ব্যারিকেড রয়েছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি রয়েছে, ফ্রিতে জল পেয়ে যাবে। প্লাস সিনিয়র সিটিজেন যারা মন্দিরে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হচ্ছে বা যারা অসুস্থ বোধ করছে তাদের জন্য এখানে বসারও ব্যবস্থা রয়েছে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য আগে এখানে ব্যারিকেড ছিল, আগেবারে যখন আমি এসেছিলাম এই ব্যারিকেড দিয়েই মন্দিরের ভেতরে গেছিলাম, বাট এবারে এসে দেখলাম এখান থেকে সমস্ত ব্যারিকেড তুলে দিয়েছে। ব্যারিকেডগুলো আগে এই সাইডে ছিল, তো এখন এই সাইড থেকে সরিয়ে দিয়ে সোজা এই সাইডে করে দিয়েছে। এই ব্যারিকেড ধরে সোজা গেলে মন্দিরে প্রবেশ করতে পারবে। আর যেহেতু এপাশ থেকে ব্যারিকেডটা তুলে দিয়েছে কতটা স্পেস বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর পূর্বদ্বারেও আমি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় কিন্তু প্রচুর ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিস রয়েছে, যেমন এদিকে দেখতেই পাচ্ছ এখানে জল রয়েছে, ওই পাশে জল নিয়ে বসে রয়েছে, সুতরাং ড্রিঙ্কিং ওয়াটারের প্রচুর ফেসিলিটিস রয়েছে। মন্দিরে ঢোকার দর্শনার্থীদের ভিড়টা আমি তোমাদেরকে একবার দেখাই, দেখো। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যখনই আমি পুরী মন্দিরের ওপরে ভিডিও দিই দেখি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে পুরী মন্দিরে ভোগ কিনতে পাওয়া যায় কি না, কোথায় ভোগ কিনতে পাওয়া যায়, কত টাকা দিয়ে ভোগ কিনতে হয়। তো আমি তাদেরকে বলে দিই পুরী মন্দিরে আনন্দবাজার আছে, আনন্দবাজারের ভেতরেই ভোগ কিনতে পাওয়া যায়। এবং আমি জিজ্ঞেস করেছিলাম 50 টাকারও ভোগ আছে, 100 টাকারও ভোগ আছে, তার থেকে বেশি অ্যামাউন্টেরও ভোগ আছে। ডিপেন্ড করে তোমরা কতটা ভোগ নিচ্ছ, কি ভোগ নিচ্ছ সেটার উপরে পুরো অ্যামাউন্টটা ডিপেন্ড করে। পূর্বদ্বার থেকে দক্ষিণ দুয়ারের রাস্তাটা চিনতে পারছো, মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কতটা স্পেশিয়াস হয়ে গেছে দেখো। এইদিকে পূর্বদ্বার রয়েছে, এই রাস্তাটা ধরে আমি দক্ষিণ দুয়ারে যাচ্ছি, পুরোটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। যতবার দক্ষিণ দুয়ারে এসেছি এই রাস্তাটা দিয়ে হাঁটাই যেত না, গায়ের ওপর দিয়ে পার
মারলে অটো চলে যেত। তো এবারে এসে দেখলাম রাস্তাটা একদম ওইদিকে করে দিয়েছে, আর এদিকটা পুরো ঘিরে নিয়ে মন্দির চত্বরের ভেতরে ঢুকিয়ে নিয়েছে। এবারে একদম পিসফুলি মন্দিরে পরিক্রমা করো, পিসফুলি ঠাকুর দর্শন করতে পারবে। দক্ষিণ দুয়ারের ঠিক পাশেই রয়েছে হনুমানজির মন্দির। তো চলো প্রত্যেকবারের মতো হনুমানজির মন্দিরেও দর্শন করে আসি। পুরো জগন্নাথ মন্দির পরিক্রমা করে নিয়েছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো মন্দিরে পরিক্রমা হয়ে গেছে। এবং পরিক্রমা করে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এক তো প্রচুর স্পেশিয়াস করেছে মন্দির, খুবই নিট অ্যান্ড ক্লিন আছে এবং পুরো মন্দির চত্বরে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ওয়াশরুম রয়েছে, প্লাস ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিস রয়েছে। আর এর পাশাপাশি সিনিয়র সিটিজেনদের বা যাদের পায়ের প্রবলেম আছে তাদের কিন্তু হুইল চেয়ারেরও অ্যাসিস্ট্যান্স রয়েছে। দক্ষিণ দুয়ার ঘুরে আমি আবার পূর্ব দুয়ারে চলে এসেছি, মানে মেন গেটে চলে এসেছি। আমি তোমাদের বলেছিলাম না প্রভুর বস্ত্র কিনবো, তোমরা তো জানোই মন্দিরের এই অপোজিটে যে দোকানগুলো আছে এখান থেকেই প্রভুর বস্ত্র কিনি। তো চলো গিয়ে বস্ত্রটা নিয়ে আসি। আমাকে এইরকম আর ভেলভেটে দু রকমের বস্ত্র দেখান। আচ্ছা, তো এনার কাছে কালেকশন রয়েছে, লিমিটেড কালেকশন রয়েছে। তো এখানে যে সেটগুলো দেখাচ্ছে তার মধ্যে বস্ত্র রয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, আর তার সাথে মুকুট রয়েছে, পাগড়ির ভেতরে ড্রেস ঢোকানো আছে। আমি খুঁজে পাচ্ছি না, উনি বলছেন সেট দিয়েছি। এবার এই ভেতরে যে ড্রেস ঢোকানো আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, দেখো তোমরা বুঝতে পারছো? আমি দেখছি পাগড়ি, আর উনি বলছেন না সেট সেট সেট। তারপরে দেখছি আচ্ছা ভেতরে রয়েছে এখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেখো সোনাবেশে আছে। তো আমার ইচ্ছে আছে কখনো না কখনো আমি যখন আবার পুজোতে আসবো তখন সোনাবেশ নিয়ে যাবো। আমাদের বাড়িতে তো জগন্নাথ দেবের পুজো হয়, তো তখন আমি এরকম সোনাবেশ পরাবো। আমি জগন্নাথ দেবের ড্রেস নিয়ে নিয়েছি, এবারে হোটেলে ফেরার পালা। এখন বাজে দুপুর 3টে। মন্দির থেকে ফিরে এসে না পুরো ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি সেই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছি। আর এই যে মা রয়েছে ব্যালকানিতে বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করছে। তো আমি আর মা ওয়েট করছি বিদ্যাপতিজির জন্য। বিদ্যাপতিজি হচ্ছে আমাদের পান্ডা। তোমরা যারা রেগুলারলি আমাদের পুরী ব্লগ দেখো তারা তো জানো আমরা যখন পুরীতে আসি এবং পুরী মন্দিরে পুজো দিতে যাই তখন বিদ্যাপতিজির থ্রুতেই পুজো দিতে যাই। আর যেদিনকে পুজো দিতে যাই সেদিনকে দুপুরবেলা আমরা মন্দিরের ভোগ খাই। তো ওনার জন্যই ওয়েট করছি, উনি একটু পরে আসবেন ভোগ নিয়ে। উনি অ্যাকচুয়ালি বলেছিলেন 3টে থেকে 3:30-এর মধ্যে ভোগ নিয়ে চলে আসবেন। তো ওনাকে ফোন করলাম, উনি বললেন অন দ্য ওয়ে আছেন, ভোগ নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই হোটেলে ঢুকে যাবেন। তো উনি ভোগটা আনলে আমি তোমাদের দেখাচ্ছি উনি ভোগের মধ্যে কি কি এনেছেন। আসুন বিদ্যাপতিজি। জয় জগন্নাথ। এই যে ভোগটা আপনি এই টেবিলে রেখে দিন। আচ্ছা বিদ্যাপতিজি, আমার ভিউয়ার্সরা অনেকেই জিজ্ঞেস করবে, আমি প্রত্যেকবারই মন্দিরে গেলে আপনি তো ভোগ দিয়ে যান, তা আমি প্রত্যেকটা মন্দিরের ভিডিওতেই আমি মানে বলে দিই যে আপনার ফোন নাম্বার কি, বা বিদ্যাপতিজি থ্রুতেই আমরা পুজো দিতে যাই। তারপরেও আমি জানি প্রত্যেকবারের মতো এবারেও ভিডিওতে তোমরা জিজ্ঞেস করবে যে কার থ্রুতে পুজো দিই, আমাদের পান্ডাজি কে আছেন, বা ওনার ফোন নাম্বার কি। তো আপনি আপনার ফোন নাম্বারটা নিজের মুখেই বলে দিন। 98619 98619 576 576 58 58। সো এই যে আমি ভোগ নিয়ে বসে পড়েছি, চলো এবার তোমাদেরকে দেখাই ভোগে কি কি দিয়েছেন। যেহেতু আমি আর মা দুজন আছি সেই জন্য না ওনাকে বলেই দিয়েছিলাম আমাদের একদম অল্প করে ভোগ দেবেন।
এখানে রয়েছে অন্ন, ডাল, পোলাও, খিচুড়ি, 2 রকমের সবজি, মালপোয়া আর সাথে ক্ষীর। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ভোগে এখানে কি কি রয়েছে। এবারে ভোগ খাওয়াটা শুরু করি। অনেক বেলা হয়ে গেছে, এখন কটা বাজে জানো? এখন বাজে 4:30। 4:30 সময় ভোগ খাচ্ছি। আচ্ছা, আমি হাত দিয়েই নিচ্ছি। কেন বলো তো? হোটেলের যে স্পুনগুলো সেটা আমি ইউজ করতে চাইছি না। হোটেলের স্পুন ইউজ করা মানেই সেগুলো চিকেন খাওয়া হয়, ফিশ খাওয়া হয়, তো আমি সেই জন্য একেবারে স্পুন ইউজ করতে চাইছি না। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে কেন হাত দিয়ে নিচ্ছ এইভাবে, তো আমি এই কারণেই হাত দিয়ে নিচ্ছি। আমার মনে হলো হাত দিয়ে নেওয়াটাই সেফ। এরকম এঁটো চামচ যেগুলো মাছ মাংস ইউজ হয়েছে সেটা ধুয়ে আবার এরমভাবে প্রভুর ভোগে ইউজ হবে, আমার মনে হলো না সেটা করা উচিত। সব ভোগ আমি একটু একটু করে নিয়ে নিয়েছি। এবার ভোগটা খাওয়া শুরু করি, আর ক্ষীরটা সবার লাস্টে খাবো। আমার ভোগ খাওয়া হয়ে গেছে, আর ভোগের স্বাদের ব্যাপারে নতুন করে কিছুই বলার নেই, কেন কি প্রভুর ভোগ সব সময় অতুলনীয় হয়, অমৃত হয়। তো আজকের ব্লগটা পুরোপুরি পুরী মন্দিরের ওপরে ছিল, ভোগের ওপরে ছিল। আমার মনে হয় ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।